কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ। বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার দাবিতে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ হয়েছে। শনিবার বিকেলে কলকাতার বেগবাগান ও পার্ক সার্কাস ৭ রাস্তার মোড়ে জমায়েত করে বাংলা পক্ষ নামে একটি সংগঠনের শতাধিক নেতাকর্মী। তারা বাংলাদেশ উপদূতাবাসের দিকে মিছিল করে এগোতে গেলে প্রায় ২০০ মিটার দূরে আটকে দেয় পুলিশ। জানা গেছে, বাংলাদেশের চলমান পরিস্থিতির কারণে ইতোমধ্যে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাস চত্বরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। তার উপর শনিবার বাংলা পক্ষ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়ায় অপ্রীতিকর ঘটনা এড়াতে বেশ কিছুটা দূর থেকেই ব্যারিকেড দেওয়া হয়। সেখানে মিছিল আটকে দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন সংগঠনটির সদস্যরা। পরে দীর্ঘক্ষণ সেখানেই অবস্থান করেন তারা। সংগঠনটির সদস্যদের দাবি, ১৯৭১ সালে ভারত যেভাবে বাংলাদেশ পরিস্থিতির ওপর সরাসরি হস্তক্ষেপ করেছিল, সেভাবেই বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে আবারও হস্তক্ষেপ করুক। বাংলা পক্ষের কর্ণধার গর্গ চ্যাটার্জি বলেন, গোটা বিশ্বে ভারতের যে ইমেজ, সেটি আমরা নষ্ট করতে চাই না। ইরান যখন মার্কিন দূতাবাস দখল করেছিল, তার ফল সেখানকার মানুষকে ভুগতে হয়েছে। কলকাতার পুলিশ আমাদের অযথা আটকেছে। আমরা কোনো দূতাবাস ধ্বংস করতে চাইনি, আমরা একটা বার্তা দিতে গিয়েছিলাম। জেনেভা কনভেনশন অনুযায়ী ঢাকায় ভারতীয় দূতাবাসটি তাদের নিজস্ব জায়গায় অবস্থিত। ওখানে যদি কোনো হামলা হয়, তবে কোনো পুলিশ আমাদের আটকাতে পারবে না, তখন কোনো পুলিশের কথা শুনব না। গর্গ বলেন, বাংলাদেশের মাটিতে হিন্দুসহ সংখ্যালঘুদের ওপর যে আক্রমণ চলছে, এই ঘটনা গোটা বিশ্বের কাছে তুলে ধরা হবে।